আমরা আজকে একটা নতুন ধরনের রেসিপি ট্রাই করতে চলেছি। একটা ব্যাটার আর 3টে হেলদি টেস্টি খাবার। প্রথমে নিয়ে নাও 1 কাপ বিউলির ডাল, তাকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দাও। আর একটা পাত্রে নিয়ে নাও 3 কাপ আতপ চাল, তার সাথে 1 মুঠো চিড়ে, 1 মুঠো ছোলার ডাল আর 1 চামচ মেথি। এগুলোকেও ভালো করে ধুয়ে ভালো জলে ভিজিয়ে ঘুমিয়ে পড়ো। সারা রাত ওদের ভিজতে দাও। তারপরে পরের দিন সকালবেলা জল ছেঁকে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে দাও, অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে। তারপর একটা বড় পাত্রে সেই পেস্টটা ঢেলে রেখে দাও। প্রথমে ডালের পেস্ট করে নিলাম, এবারে ভিজিয়ে রাখা চালটা নিয়ে নিলাম, নিয়ে সেটাও একবার প্রথমে গুঁড়িয়ে নিলাম। তারপর সেই জলটা, ফার্মেন্টেড ওয়াটারটা, সেটা মিশিয়ে মিশিয়ে আবার সেই চালেরও একটা এরকম স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। নিয়ে দুটোকে, ডালের পেস্ট আর চালের পেস্টকে একসাথে করে নিলাম। বাদবাকি যে চালটা ছিল সেটাকেও একইভাবে একটা পেস্ট বানিয়ে নিলাম। একবার চেক করে নিলাম যে ভিতরে চালের গুঁড়ো গুঁড়ো মতন রয়েছে কিনা। যদি হাতে গুঁড়ো গুঁড়ো অনুভব হয় তাহলে অল্প একটু জল মিশিয়ে এরও একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। নিয়ে সব কটাকে একসাথে মিশিয়ে এইভাবে ক্লকওয়াইজ পুরো জিনিসটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। চামচ দিয়ে ফেটিয়ে নাও, হাত দিয়ে ফেটিয়ে নাও, যেরকমভাবে হোক সুন্দরভাবে ক্লকওয়াইজ একই দিকে একই রোটেশনে এইভাবে ভালো করে ফেটিয়ে তারপরে আর কিছুই নয়, ঢাকা দিয়ে ভালো করে রেখে দিতে হবে। ব্যাস, এখন আর কোনো কাজ নেই। এবার সন্ধেবেলায় ঢাকাটা আমরা খুলে দেখব। দেখো পরিমাণটা শুধু দেখো, ফুলে ডাবল হয়ে গেছে। এত সুন্দরভাবে ফার্মেন্টেড হয়েছে, এই রকম সুন্দর পেস্ট হয়ে গেছে। হাফ বাটি ছিল পুরো পেস্টটা, সেটা ডাবল হয়ে গেছে। দিয়ে একটা নতুন ডিশ ট্রাই করব, সেটার নাম হচ্ছে পাড্ডু। খুব পপুলার সাউথ ইন্ডিয়ান একটা ডিশ। তার জন্য আমরা নেব একটা গাজর ঘষে নিয়েছি, খানিকটা কাঁচা লঙ্কা কুচি, খানিকটা ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি, 1 চামচ নুন দিয়ে নিয়েছি। আমি এই পেস্টটা যখন বানিয়েছিলাম এর মধ্যে কোনো রকম নুন মেশাইনি, তাই আমি যখন যে প্রিপারেশনটা বানাবো তার মধ্যে নুন মিষ্টি অল্প অল্প মিশিয়ে নেব। এবার আমি পাড্ডু স্ট্যান্ডটা গ্যাসে বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। আর ফাঁকে ভীষণ পপুলার একটা গ্রিন চাটনি, সেটা বানিয়ে নিচ্ছি। হাফ বাটি, 1 বাটি ভাজা ছোলা, 1 চামচ জিরে, একটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, অল্প একটু নুন দিয়ে প্রথমে একটা পাউডার বানিয়ে নিলাম এটার। তারপর এটার সাথে একটু তেঁতুল, অল্প একটু কারি পাতা, অল্প একটু পুদিনা পাতা আর অল্প একটু ধনে পাতা মিশিয়ে তারপরে এটাকে অল্প একটু জল মিশিয়ে আর একবার একটা পেস্ট বানিয়ে নিলাম। যার যেমন ঘনত্ব পছন্দ সে সেই রকম অনুযায়ী জল মেশাবেন। মিশিয়ে এবার এটাকে সরষে আর কারি পাতা দিয়ে ফোড়ন দিয়ে নিলেই চাটনি রেডি। এদিকে পাড্ডু স্ট্যান্ডটা আমার গরম হয়ে গেছে, আমি অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এবারে এই ব্যাটারটা আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমি যেরকম বলেছিলাম, আমরা যে ব্যাটারটা তৈরি করেছি এটা দিয়ে পাড্ডু হবে, ইডলি হবে আর দোসা হবে। তো আমি আজকে পাড্ডু আর দোসা বানিয়ে দেখাবো। এইভাবে আমি একটা দিক রেডি করে নিয়েছি, তারপরে ছুরি দিয়ে এইভাবে আস্তে করে একদিকে চাপ দিয়ে অন্য দিকটা উল্টে দিচ্ছি। দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের পাড্ডু। যার কাছে পাড্ডু স্ট্যান্ড নেই সে সাজের পিঠে বানানোর যে স্ট্যান্ড, তার মধ্যে নরম তুলতুলে পাড্ডু বানিয়ে নিতে পারো। আর সাথে আমি একটা দোসাও বানিয়ে নিয়েছি, সেম ব্যাটার দিয়ে, যেমন বলেছিলাম সেম ব্যাটার দিয়ে বানানো যাবে সেইভাবে।